আমার হার্ডপোনিং এর পরে প্রথম ভিডিওর পরের এটা পার্ট 2। এই যে গাছগুলোকে আর একটা সুবিধা আছে, হার্ডপোনিং এর পরে আমার গাছে পানি টানবে বেশি না, এখন পানি টানবে কম, যেহেতু গাছের ঝোপালো ব্রাঞ্চিং অংশ এখন আর নাই, শুধু গোড়ার অংশ আছে, পাতার অংশও কমে গেছে। এই যে বৃষ্টিটা দিবে তার আগেই আমি ইচ্ছা করে হার্ডপোনিং করছি, কারণ বৃষ্টিতে আমি যে এখন বর্তমানে একটা করে শেপ দিছি, সেমি শেপ, যেগুলোর অনেক ব্রাঞ্চ আমি ইচ্ছাকৃতভাবে রাখছি। যেমন মাঝখানের এই গাছটার এই ডালটা, মানে কি বলবো, পা দিয়ে দেখানো উচিত না, তারপরও দেখাচ্ছি, মানে এই ডালটা আমি রাখবো না। এটাকে আমি যেহেতু বনসাই করবো, ওই ডালটাকে আমি রাখতেছি ম্যাচিউর হওয়ার জন্য, কারণ এটা আমি লাগাবো, এটা একটা স্পেশাল গাছ। এনিওয়ে এটাও একটা স্পেশাল গাছ, এর কিছু ব্রাঞ্চ আমি এলোমেলো রাখছি। তো এই এলোমেলো রাখার মাঝখানে আমার অনেকগুলা গাছের আমি এখনও শেপ দিই নাই, কারণ তার ব্রাঞ্চিং থেকে, তার ডাল থেকে আবার রিগ্রোথ করানো হবে, মানে কি রিগ্রোথ না, মানে চারা গজানো হবে কাটিং থেকে। যেমন লাইক দিস, এটা অনেক ভেঙে গেছে, এটাকে আমি এখন এই মুহূর্তে পিঞ্চিং করে দিব, কারণ আমার আর মাল্টি ব্রাঞ্চ লাগবে। কারণ আমার এই মুহূর্তে ওর ফুলের প্রয়োজন নাই, বর্ষাকালে এমনি ফুল কম দেয়, ফুলের সিজন যখন আসবে তখন গাছগুলো যত সুন্দর লাগবে, সেই সময় গাছগুলো দেখার মতন হবে। আর যত আমি ইউজুয়ালি এরকম 3 ইঞ্চি রেখে কেটে দিই, যাতে হয় কি এখান থেকে যেই ব্রাঞ্চগুলো বের হবে খুব সুন্দর হয়, তখন এতে কিন্তু ফুল আসতো, ওই জন্য মুখ ছোট হয়ে আসতেছে। তো আমি এগুলাকে ছোট ছোট করে একদম সমপরিমাণ লেভেলে কেটে দিই, পিঞ্চিং করে দিচ্ছি। আমি এখন হার্ডপোনিং আজকে আর করবো না, আমার এনার্জি নেই, হঠাৎ গায়ে জ্বর জ্বর ভাব লাগতেছে। তো এই যে আমার হার্ডপোনিং এর পরের অবস্থা। তো এই পাশের কিছু অংশ বড় গাছগুলো হার্ডপোনিং রয়ে গেছে। কালকে যে আমার ফুরুষ গাছের ফুরুষ বর্ষার আগেই, যেহেতু এবছর বৃষ্টি জ্যৈষ্ঠ মাস প্রায় 15 ডেজই হয়েছে, ফুরুষের ধকল্লা বিশাল গোডাউন স্টার্ট হয়ে গেছে। কালকে এগুলো সব কাটছি, ঝাড় দেওয়া হয় নাই, আগের দিন ওগুলা হার্ডপোনিং করার পরে ঝাড়ু দিছিলাম, সো আর সময় পাই নাই। এবার আমার চলে আসি এট এ টাইমে, আগে পিছে খাবো হচ্ছে প্রথমে ড্রাগন। আলহামদুলিল্লাহ, ড্রাগনে যেহেতু আমার সব বিদেশি জাত, মানুষের পুরো 1 বিঘা জমিতে না ধরে, আমার এক এক ডালে জোড়ায় এরকম ধরে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একটা অন টাইমে হচ্ছে ফুলগুলায় পরাগায়ন করাই নাই, আমার মনেই থাকতো না, বাট পরের দিন আল্লাহ কোনোভাবে মনে করাই দিত, এবং সন্ধ্যাবেলা হলেও আমি যেহেতু ফুলটা এখনো নিমজ্জিত হয়ে শুকাই নাই, সো আমি ভিতরে একটা বাইরে থেকে ডলা দিতাম। তো তখন পুং আর স্ত্রীলিঙ্গর ওই যেই মিক্স আপটা, যেটাকে আমরা নিষেধ বলে থাকি, যার কারণে আমার সবগুলো ফল আলহামদুলিল্লাহ দাঁড়ায় গেছে। বাট এটার ফলটা খুব দুর্বল, এই গাছটার ফলটা এবার আমি একটু সতর্ক হব। এই যে উপরের দিকে প্রচুর এই যে ফুল আসা শুরু করছে, এইগুলা যে এটা হচ্ছে প্রথমবার আসলো আমার রসগোল্লা গাছে। এটার নাম রসগোল্লা করণ করা হয়েছে কারণ আইডি নেম ভুল আসছিল, নাম জানা যায় নাই। এইটা দেশি, দেখেন বিদেশিগুলার জাতের সাথে দেশির পার্থক্য, এই জন্য দেশিওয়ালারা টনিক ইউজ করে, কারণ দেশিটার নাম বাড়িবার। এই যে বাড়িবারের গোড়া দেখেন, আর বিদেশিগুলার গোড়া দেখেন। আমি যদি একটু সরাই দিই, এই যে এটার নাম বোল্ডারের, এই যে হ্যাঁ কত বিশাল সাইজ, এটা কাছাকাছি বয়স, এই যে বাচ্চা অবস্থায় এটা আর এটা দেখেন কত মাথা পার্থক্য। এ কারণে তারা হয়, তাহলে তুমি কেন বাড়িবারও লাগাচ্ছ, তুমি বাবা যেগুলা বড় জাতের সেগুলো লাগাও। সো আমার এটা এখনো আসে নাই, আমি এটার অপেক্ষায় আছি, আর এটা মনে হয় এবছর সিজনের টাইমে আসবে, কারণ গাছ অলরেডি ম্যাচিওর হয়েছে। বাই দ্য ওয়ে, আমি ওই দিন একটা দেখাইছিলাম দার্জিলিং কমলা, ওই দিন আমার চাস্তো বোনের মেয়েরা আসছে, যাদের আমি একমাত্র খালা, তারা বের করে আমাকে দেখাইলো যে খালামুনি এই যে এটা আর একটা। আমি তো মনে করেন খুশিতে ডগমগ হয়ে লাভ দেওয়ার মতো অবস্থা, আর একটা দার্জিলিং কমলা, আর একটা দার্জিলিং, 2টা দার্জিলিং কমলা, যাক এবার আল্লাহ কাপল ধরে দিছে। সো ও বাই দ্য ওয়ে, এটা কি না, এটা দার্জিলিং কমলা না, এটা পয়সা মালটাই, এই যে ব্রাঞ্চ হচ্ছে এটা। এইটা আমার মাঝে মাঝে লেবু গাছেরও কিন্তু নিজস্ব বিষ কাটা হয়, আমাদের এলাকায় বিষ কাটা বলে, মানে হচ্ছে এটা অ্যাবনর্মাল ডাল, ও ডালে কখনো ফল ধরবে না। এই ডালটা যে হুটহুট করে বড় হচ্ছে, আই থিঙ্ক সো এটা সেই ডাল, এটা আমাকে কেটে দিতে হবে, এবং মেবি গোড়া থেকেই কাটতে হবে, আমার গোড়া থেকে একটু চেক করে দেখতে হবে ডালটা। হ্যাঁ, ডালটা ইয়ের উপর থেকেই উঠছে, কিন্তু সে অতিরিক্ত, তো আমার তার মাথা কেটে দিয়ে তাকে এক্সামিন করে দেখতে হবে যে তার এই হাইপার, এই উপরে, যদিও দার্জিলিং কমলার গাছের গোত এরকম লম্বাটেই হয়, যেটা আমি জানি,
যেমনটা এই যে যেমন মালটাগুলো কিন্তু এরকম হবে না, সে সাইডে ঝোপালো হবে। আর যে কমলা গাছের এই প্যাটার্নগুলো লম্বাতেই হয়। আর আমার এই ম্যাচিউর 3-4 বছর বা 8 বছর বয়স্ক আপেল গাছটা আপেল আসতেছে না, কারণ এর পরাগায়নের জন্য একটা জাত আছে আপেলের, সেই গাছটা কারো বাড়িতে না থাকা পর্যন্ত আপেলের পরাগায়ন ফুল কোনোটাই আসবে না। আমি ওটা কিনাবো, কেনানোর পরে এবার ট্রাই করব, দেখি। শীতকালে মূলত আপেল ধরে, কিন্তু আপেলের রিপেন টাইম হচ্ছে এই যে ইয়েতে বর্ষাকালে। আমার মালটার সাইজগুলো কিন্তু এখনো অনেক ছোট, কারণ হচ্ছে জুলাই মাস, তারপরে আগস্ট মাস শেষে আরো 2 মাস পরে এদের সাইজগুলো বড় হবে। আর যখন পরিমাণে বড় হয় তখন তুলনামূলক সাইজ একটু ছোট হয়ে যায়, আর যখন কম ছিল মানে পরিমাণে তখন বেশ বড় সাইজ হতো। সো বাই গাইস। আর এটা তো ভারে, দেখেন প্রথমবার মালটার ভারে গাছের ডাল নুয়ে পড়তেছে আমার।